আজকে আমরা আলোচনা করব এসএনদের বইয়ের অন্তর্কলজের তাৎপর্য চ্যাপ্টারের অনুশীলনী ধরে এক একটা অঙ্ক। অনুশীলনীর অঙ্ক করার পূর্বে সংক্ষিপ্তকরণের যে সূত্রাবলী দেওয়া আছে সেই সূত্রাবলীগুলি আমাদের ভালো করে একটু পড়তে হবে, কারণ সূত্র যদি আমরা ঠিকঠাকভাবে না পড়তে পারি, না বুঝতে পারি, তাহলে অনুশীলনীর অঙ্কগুলি আমরা ঠিকঠাকভাবে করতে পারবো না। অনুশীলনীর অঙ্ক করার পূর্বে আজকে যে অন্তর্কলজের তাৎপর্য চ্যাপ্টার আমরা ধরেছি, এই চ্যাপ্টারে কেমন টাইপসের অঙ্ক করতে পারি একটু আলোচনা করি। প্রথমে এই যে অ্যাক্সেস, এটার সঙ্গে আমরা কম বেশি সকলেই প্রায় পরিচিত। এই অ্যাক্সেসের এটা হলো আপনার এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ধনাত্মক এক্স অক্ষ, আর এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ঋণাত্মক এক্স অক্ষ। ঠিক তেমনিভাবে এখান থেকে এই পর্যন্ত ধনাত্মক ওয়াই অক্ষ, এখান থেকে এই পর্যন্ত ঋণাত্মক ওয়াই অক্ষ। কোন একটি সরল রেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, অর্থাৎ এই অক্ষটার সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা যদি থিটা বলি, তাহলে ওই সরল রেখাটির প্রবণতা হবে ট্যান থিটা। আসলে আমি বোঝাতে চাইছি, কোনো একটি সরল রেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণের আগে যদি ট্যান বসিয়ে দেই, তাহলে যে মান পাবো সেটা হয়ে গেল ওই সরল রেখাটির প্রবণতা। আরেকটা কিভাবে বার করতে পারি, আমরা যে ডেরিভেটিভ করেছিলাম সেখানে ওয়াই ইকুয়াল টু সামথিং যদি থাকে, আমরা ডেরিভেটিভ করলে এক্সের সাপেক্ষে যদি করি ডিওয়াই ডিএক্স যেটা পাচ্ছি, আর এইদিকে যদি এক্সের ফাংশন থাকে তাহলে এই ডিওয়াই ডিএক্সের মানটাই হবে প্রবণতা। তাহলে আমরা প্রবণতা দুইভাবে পাচ্ছি, একটা যদি ওরা কোণ বলে দেয় সেই কোণের আগে ট্যান শব্দটা বসিয়ে দিলে আমরা কোণ পাবো, আবার ডেরিভেটিভ করে এক্সের সাপেক্ষে সেক্ষেত্রেও আমরা কিন্তু প্রবণতা পাবো। তাহলে এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে যে কোণ এখানে প্রশ্নে বলে দেওয়া থাকবে সেই কোণের আগে যদি আমরা ট্যান বসাতে পারি যেমন প্রবণতা পাবো, আবার ডিওয়াই ডিএক্স বার করলেও প্রবণতা পাবো। তাহলে একই সরলরেখার প্রবণতা কিন্তু আমরা দুইভাবে বার করতে পারি। হয়তো এমন কোনো অঙ্কে আমার প্রয়োজন পড়তে পারে যে আমি এই অ্যাঙ্গেলটা দিয়ে, মানে কোণের মানটা দিয়ে আমি প্রবণতা বার করব, আবার ডিওয়াই ডিএক্সের দ্বারা ওই একই সরলরেখার প্রবণতা আমাকে বার করতে হবে, এবং সেই দুটো সমান করে একটা সমীকরণ তৈরি করতে হতে পারে। এখন অ্যাক্সেসটাকে আমি আরেকবার আঁকলাম, আঁকার পরে যদি এরকম একটা সরলরেখা দেয় যে সরলরেখাটা এই ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল, সেক্ষেত্রে এই সরলরেখাটার প্রবণতা কি হবে আমাকে যদি জিজ্ঞেস করে, তখন আমি কি উত্তর দেব? আমি তো একটু আগেই বললাম, একটা সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে ওই সরলরেখার প্রবণতা বলা হয়। তাহলে এই সরলরেখাটা এই ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ এদের মাঝে কোনো কোণ নেই বা জিরো বলতে পারি, সেক্ষেত্রে এই সরলরেখাটির প্রবণতা হবে জিরো। অনুরূপভাবে যদি ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমি আঁকি, এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছি, এই সরলরেখার প্রবণতা কত হবে এটা জানার জন্য আমাকে দেখতে হবে কোনো একটা সরলরেখা বা ওই সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যেহেতু ওয়াই অক্ষ সর্বদা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সে কারণে এই যে সরলরেখাটি আমি আঁকলাম, এই সরলরেখাটির প্রবণতা হবে π/2 বা 90 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার প্রবণতা হবে 0, এবং ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার প্রবণতা হবে π/2 বা 90 ডিগ্রি। এখন আজকে আমরা অনুশীলনীর এক দাগটা যদি দেখি, ওয়াই ইকুয়াল টু fx বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে বক্রের স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে যদি, যেহেতু সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল তাই তার প্রবণতা হবে 0, আর প্রবণতাকে আমরা ডিওয়াই ডিএক্স লিখি, অতএব এখানে উত্তরটা হবে সি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এরপরে দুই দাগ গেলে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 ওই বিন্দুতে বক্রের স্পর্শক হবে ওয়াই অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল ডিওয়াই ডিএক্স 0, এটার অর্থ হলো তার প্রবণতা 0, আর প্রবণতা 0 হয় সর্বদা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার। তাহলে এখানেও দুই দাগের উত্তরটা হবে বি। তিন দাগ, ওয়াই ইকুয়াল টু এফএক্স বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করলে ওই বক্রের ওই বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 হবে, <0 হবে, <0 হবে, অসংজ্ঞাত হবে। মনে রাখতে হবে কোনো একটা সরলরেখার প্রবণতা ওই সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা। এখন যদি এরকম হয়ে যায়, মানে এরকম হয়ে যাওয়া মানে দুটো যদি সমান্তরাল হয়, তখন তো ডিওয়াই ডিএক্স কী হবে, 0 হবে। এখন বলছে এই সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে একটা সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, অতএব 90 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 0 থেকে বড়। সেক্ষেত্রে কখনো কিন্তু সরলরেখাটা এরকম হবে না, সে যেরকমই কার্ভটা যাই হোক না কেন, এই ক্ষুদ্র মানে অ্যাঙ্গেল থাকলেও এর মধ্যে কি একটা অ্যাঙ্গেল থাকবে, আর একটা অ্যাঙ্গেল থাকা মানে
মানে কিন্তু ডিওয়াই ডিএক্স জিরো না, ডিওয়াই ডিএক্স জিরোর থেকে কি হবে, বড় হবে। এরপরে আমরা যদি 4 দাগের অঙ্কটি দেখি, ডিওয়াই ডিএক্স লেস দ্যান জিরো হলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, আচ্ছা ডিওয়াই ডিএক্স লেস দ্যান জিরো মনে রাখতে হবে, এই যদি সরলরেখা এরকম এরকম এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্য দিয়ে যায় তাহলে কিন্তু সে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে সর্বদা কী হবে, যে কোণ তৈরি করবে সেটার মান হচ্ছে তোমার পজিটিভ হবে, সেটা ধনাত্মক হবে। কিন্তু যদি ফার্স্ট কোয়াড্রেন্ট একটা সরলরেখা প্রথম পাত দিয়ে যাওয়া মানে সেটা কিন্তু তৃতীয় পাত দিয়ে যাওয়া, তাহলে মাইনাস হওয়ার একটা সম্ভাবনা, সেটা হলো সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট দিয়ে যদি কোনো সরলরেখা যায়। তাহলে একটা সরলরেখা যদি এরকম যে সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্রেন্ট দিয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই সরলরেখাটির যদি প্রবণতা দেখি সেটা কিন্তু এখান থেকে ফার্স্ট কোয়াড্রেন্ট এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, তাহলে এইভাবে যদি যায় সেটা 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে সে এরকম গেলেও, এবং 180 ডিগ্রির থেকে কম হবে। আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা বেশি এবং 180 ডিগ্রি অপেক্ষা কম কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে এই কোশ্চেনের উত্তরটা হবে স্থূলকোণ। পরে 5 দাগের অঙ্কটি করার পূর্বে আপনাকে একটা জিনিস দেখাই, ধরুন ডিওয়াই ডিএক্স, এটাকে কি বললাম আমি, প্রবণতা বললাম। কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যদি বলা হয় যে 2,3 পয়েন্টে ওই সরলরেখাটির প্রবণতা কত, তখন ডিওয়াই ডিএক্স লিখে এরকম 2,3 এরকম লিখতে হবে। যদি এক্স কমা ওয়াই পয়েন্টে তার প্রবণতা বলে তাহলে কি করতে হবে, ডিওয়াই ডিএক্স লিখে এক্স কমা ওয়াই এরকম লিখতে হবে। তাহলে এটা যদি এক্স কমা ওয়াই বিন্দুতে ওই সরলরেখার প্রবণতা হয়, আপনি 5 দাগটা পড়ে বলুন কোনটা হবে উত্তর। উত্তরটা হবে এ দাগ। এরপরে 6 দাগের উত্তরটি করার পূর্বে আপনাকে সংক্ষিপ্তকরণে চলে যেতে হবে। সংক্ষিপ্তকরণের 1 দাগের 1 নাম্বার যে পয়েন্টটি আছে, পয়েন্টের মধ্যে স্পষ্টভাবে মাঝের দিকে লেখা আছে tan psi = ডিওয়াই ডিএক্স। এখান থেকে আপনি বুঝতে পারছেন যে 6-এর এ দাগটা হবে উত্তর। 7 দাগের যদি আপনি অঙ্কটা করতে চান, y = একটা এক্সের ফাংশন দিয়েছে, তারপরে লেখা আছে -1,2 বিন্দুতে স্পর্শক সমান্তরাল হয়। একটা সরলরেখা কার সমান্তরাল এটা জানার জন্য ওই সরলরেখার প্রবণতা বার করতে হবে। যদি সরলরেখাটার প্রবণতা 0 হয় তাহলে সেটা এক্স অক্ষের সমান্তরাল, যদি প্রবণতা 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে ওয়াই অক্ষের সমান্তরাল এবং আরও অন্যান্য প্রবণতার মান হতে পারে। তার আগে ওই সরলরেখাটির প্রবণতা আমাকে জানতে হবে, যেহেতু ওখানে লেখা আছে y = x + 1/x, এটার প্রবণতা বার করতে গেলে আমাকে ডেরিভেটিভ করতে হবে। তার আগে আমি রাইট সাইডটাকে এই যে 1/x এটাকে লিখলাম এক্সের ইনভার্স, এটা এইভাবে লেখা যায় সূচকের নিয়ম অনুসারে। 1/y আছে, এটাকে আমরা লিখতে পারি y এর পাওয়ারে -1 বা 1/y² এটাকে আমরা লিখতে পারি y এর পাওয়ারে -2, মানে হরে আছে সংখ্যাটি, আমি যদি লবে লিখি তার পাওয়ারের চিহ্নটা পাল্টে যাবে। এখন যদি এর আমি অবকলন করি সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স হবে এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ করলে এটা মনে রাখবেন 1 হবে। তবে মনে রাখতে হবে এই যে এক্সটা ধরছি বা দেখছি সেই এক্সের পাওয়ারটা +1 হতে হবে, তাহলে তার ডেরিভেটিভ করলে 1 হবে। অন্যথায় এক্সের সাপেক্ষে আর কোনো এক্সের, অর্থাৎ সেই এক্সের পাওয়ার যদি +1 না থেকে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেই পাওয়ারটা আগে চলে আসবে। এখানে এক্সের পাওয়ারটা 1 ছিল, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 হয়েছে, কিন্তু এই এক্সটার পাওয়ার -1 অর্থাৎ +1 থাকলে সেক্ষেত্রে এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ করে আমি 1 লিখতাম, কিন্তু -1 থাকার কারণে সেক্ষেত্রে কি করতে হবে, মানে +1 ছাড়া পাওয়ার অন্য যে কোনো সংখ্যা থাকলে পাওয়ারটা আগে নিয়ে আসতে হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। অতএব এই পাওয়ারটা -1টা যদি আগে আসে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এক্স লিখবো, পাওয়ার থেকে 1 বিয়োগ, -1 আছে তার থেকে 1 বিয়োগ করলে -2। এরপরে 1 এটাকে আমি কি লিখতে পারি 1/x² মানে এটা সূচকের নিয়ম অনুসারে যদি আমি হরে বসাই পাওয়ারের চিহ্ন পাল্টে যাবে, 2 ছিল 2 হবে, মাইনাস ছিল চিহ্ন পাল্টে প্লাস হয়ে যাবে। এখন হরে নামলে লবে তো কিছু একটা আছে, কিছু নেই, মানে 1 আছে। এখন আমার এই সরলরেখাটির প্রবণতা বার করতে হবে -1,2 বিন্দুতে। আমি কি করব, ডিওয়াই ডিএক্স লেখার পরে এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে ছোট্ট করে লিখব -1,-2। মনে রাখতে হবে আমরা গ্রাফ করার সময় ধরুন 1,2 একটা বিন্দু লিখেছি, এই যে প্রথম সংখ্যাটা লিখেছি এটা হলো এক্সের মান, আর এই যেটা লিখেছি এটা হলো ওয়াইয়ের মান। তাহলে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে 1 বসাবো, যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে আমি 2 বসাবো। রাইট সাইডে দেখুন এই যে সংখ্যামালাটি আছে সেখানে রাইট সাইডে এক্স আছে বটে, ওয়াই নেই, অতএব ওয়াইয়ের মান যে -2 সেটা বসাবো না, এক্স আছে এক্সের মান বসাবো 1 - 1/x
এক্সের মান -1 লিখে তার স্কোয়ার দিলাম ইকুয়াল টু 1 মাইনাস 1 - 1-এর স্কোয়ার করলে +1 হয়। 1 মাইনাস হরে যে 1 আছে +1 সেটা লেখার দরকার নেই, উপরে লবের 1টাকে লিখলাম 1 - 1 = 0। তাহলে প্রবণতা যদি 0 হয়ে যায় বুঝতে হবে সেই সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল হবে। এরপরে যদি আমরা 8 দাগের কোশ্চেনে চলে যাই, ওখানে লেখা আছে y = f(x) সন্তত অপেক্ষকের লেখের উপরে পি বিন্দুতে f'(x) এর মান -√3 হলে, আচ্ছা ওই বিন্দুতে লেখের স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, ওই সরলরেখাটা ধনাত্মক এক্স অক্ষের দিকে, ধরুন এই অ্যাক্সিস টানলাম, এই যে ধনাত্মক এক্স অক্ষ এর সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আমার নির্ণয় করতে হবে। ধরি এই সরলরেখাটা আমি জানি না কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমি ধরলাম থিটা কোণ উৎপন্ন করেছে। এখন আমি একটু আগেই বলছিলাম না যে কোণ উৎপন্ন করে, তার আগে যদি ট্যান জুড়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় প্রবণতা। তাহলে এই হয়ে গেল প্রবণতা। আর ওরা বলে দিয়েছে প্রশ্নের মধ্যে f'(x) dy dx আর f'(x) এই দুটো কিন্তু একই, আমরা অবকলনে বা ডেরিভেটিভ করার সময় শিখেছিলাম। তাহলে প্রশ্নে আমাকে ওই সরলরেখাটির প্রবণতা f'(x) এর মান মানে প্রবণতা -√3 আমাকে বলে দিয়েছে, এবং আমিও ওই সরলরেখাটির ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে ধরে নিয়ে তার আগে ট্যান বসিয়ে প্রবণতা বার করলাম। তাহলে আমার বার করা প্রবণতা এবং প্রশ্নে বলে দেওয়া প্রবণতা যেহেতু একই সরলরেখার প্রবণতা দুটো কী হবে, সমান হবে। তারপরে আমরা ক্লাস 10-এ এরকম করতাম যে সাইন থিটা = 1, তখন আমরা এরকম প্রশ্ন করতাম যে লেফট সাইডে সাইন আছে, এই যে 1 এটা কিন্তু tan 45-এর মান 1 হয়, আবার cos 0-র মান 1 হয়। কিন্তু আমরা প্রশ্নটা এরকম করতাম যে লেফট সাইডে সাইন আছে, তাহলে রাইট সাইডে আমাকে সাইন আনতে হবে। সাইন কতর মান 1? আমরা এখানে লিখতাম সাইন 90-এর মান 1 বা সাইন π/2-এর মান 1। তাহলে মনে রাখতে হবে লেফট সাইডে যে সাইন কজ যেটা থাকবে রাইট সাইডে সেটা আনতে হবে। তাহলে এখানে আমার কিভাবে আমি লিখতে পারি, লেফট সাইডে ট্যান আছে মানে রাইট সাইডে আমাকে ট্যানে আনতে হবে। ট্যানে আনার জন্য আমরা জানি যে tan π/3 মানে tan 60-র মান √3, কিন্তু এখানে কি আছে, মাইনাস আছে। এটা এই যে মাইনাস এর ক্যালকুলেশনটা করার জন্য আপনাকে ত্রিকোণমিতির চ্যাপ্টারে যেতে হবে, সেখানে অল সাইন ট্যান কজ যেটা আছে সেটা করলেই আপনি এটা বুঝতে পারবেন। তবে একটু বলি, আমি এটাকে লিখছি tan π-π/3। এখন প্রশ্ন হচ্ছে এটা কী করে লিখলেন, চলুন একটু ব্যাখ্যা দেই। ট্যান লিখলাম, তারপর পাই মানে হচ্ছে 2 × 90 ডিগ্রি লিখলাম মাইনাস, আর এটাকে লিখলাম আমি 60 ডিগ্রি। লেখার পরে আপনারা ত্রিকোণমিতির যদি ওই চ্যাপ্টারটা করে থাকেন অল সাইন ট্যান কজ, তাহলে জানেন এখানে অড বা ইভেন হলে যে ট্যান আছে সেটা যদি এখানে ইভেন জোড় হয় তাহলে ট্যান থাকলে ট্যান হয়, যদি এটা অড হয় অর্থাৎ বিজোড় হয়ে যায় তাহলে ট্যানটা চেঞ্জ হয়ে কট হয়। তাহলে এখানে কি আছে, জোড় আছে, এই দুইটা থাকার কারণে ট্যানটা ট্যান হবে। তারপরে অ্যাক্সেস টানার পরে এটা মনে রাখতে হবে 290 190 290 -60 মানে কিছুটা ব্যাগে আসবে। এবার মনে রাখতে হবে ব্যাকে এসে কিন্তু আবার এই ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে না, এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি ফিরেছে কতটা 60, মানে এর মধ্যে কোথাও একটা থাকবে। আমরা অল সাইন ট্যান কজ করলে এটা হচ্ছে অল, এটা সাইনের ঘর, এটা হচ্ছে ট্যান, এটা কজের ঘর। এই যে 4টে ঘর লিখলাম, এখানে সাইন কস ট্যান কোসেক কট সবগুলোই ধনাত্মক। এই যে সাইনের ঘরে শুধুমাত্র সাইন ধনাত্মক, এই ঘরটাই ট্যান ধনাত্মক, এই ঘরটাই কস ধনাত্মক। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখান থেকে গিয়ে এই পর্যন্ত কি আবার কিছুটা ফিরলো কার ঘরে, সাইনের ঘরে। এই সাইনের ঘরে সাইন এবং তার অনন্যক যে কোসেক আছে সেই দুটো ধনাত্মক হবে। ট্যানের ঘরে ট্যান এবং কট ধনাত্মক, কজের ঘরে কজ আর সেক ধনাত্মক। তাহলে যেহেতু সাইনের ঘরে ট্যান প্রবেশ করেছে তার জন্য কি হবে, মাইনাস হবে। মাইনাসটা আগে হবে আর তার পিঠেই যে লাস্ট 60 এইটা বসে যাবে। মনে রাখবেন এই মাইনাসটা কিন্তু এই নয়, এই মাইনাসটা কোন ঘরে গিয়েছে তার হিসেবে বসানো হয়েছে। তাহলে মাইনাস tan 60√3 এই মানটা তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমি বুঝতে পারলাম যে এটার থেকে আমি এটা লিখতে পারি উভয় দিকে। এবার ট্যান যদি আমি মুছে দেই তর্কের খাতিরে, তাহলে থিটা = কী হবে, এটার সাথে এটা গুণ করে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 2π/3। বুঝতে না পারেন এই দেখুন ট্যান আর ট্যান তো মুছে দিলাম, তখন পড়ে রইবে কি π-π/3, তো এটার সাথে এটা গুণ করবেন 3π - π, তাহলে কত হবে 2π, আর নিচে যেটা বসে আছে ওটা বসিয়ে দেবেন, থিটার মান হয়ে গেল। এরপরে আমরা 9 দাগের অঙ্কটি যদি করি, 9 দাগের y = 2√2√x এরকম একটা অঙ্ক আছে, এবং সেটার 2,4 বিন্দুতে স্পর্শকের
প্রবণতা আমাকে নির্ণয় করতে হবে। আমরা অবকলন করার সময় বা অবকলনের অঙ্কগুলি যখন শিখেছিলাম আমরা জানি এক্সের সাপেক্ষে যদি এক্সের অবকলন করি সেই এক্সটার পাওয়ারে যদি 1 ছাড়া আর কোনো সংখ্যা না থাকে তাহলে তার মান 1 হয়, কিন্তু ওই এক্সটার পাওয়ারে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেই পাওয়ারটা আগে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। অন্য কোনো সংখ্যা বলতে অন্য কোনো যদি ধ্রুবক সংখ্যা থাকে। এখন গল্প হলো এক্সের সাথে এই যে এক্স তার সাথে যদি ধ্রুবক থাকে, সাধারণ ক্ষেত্রে ধ্রুবকের অবকলন বা ডেরিভেটিভ করলে 0 হয়, কিন্তু এক্সের সাথে যদি গুণ সম্পর্কে বা ভাগ সম্পর্কে কোনো ধ্রুবক থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ধ্রুবকটা 0 হয়ে যায় না। অবকলন করার সময় ধ্রুবকটা বসে যায় সাইডে, আমরা এক্সটার অবকলন করি। এখন আরেকটা বিষয় যে রুটের কোনো সংখ্যার অবকলন করতে আমাদের খুবই জটিল বলে মনে হয়। একটা টেকনিক আপনাকে শিখিয়ে দেই। ধরুন রুট কোনো একটি সংখ্যার আপনি অবকলন করবেন, আপনার কাজ হলো রুটের মধ্যে কোনো সংখ্যার অবকলন করার সময় আপনার কাজ হবে 1/2 রুট ওই সংখ্যাটা লেখা। 1 ধরুন রুট এক্স এর অবকলন করার সময় আপনি লিখবেন 1/2 রুট এক্স লেখার পরে রুটের মধ্যে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির আরেকবার অবকলন করে এর সাথে গুণ সম্পর্কে লিখবেন। যদি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে এরকম একটা হবে। তাহলে আমি যদি অবকলন করি dy dx ইকুয়াল টু 2 রুট, যেহেতু গুণ সম্পর্কে সেক্ষেত্রে ধ্রুবকটা বসে যাবে। আর রুট এক্সের বললাম না যে 1/2 রুট ওই সংখ্যাটা লেখার পরে রুটের মধ্যে ধরুন এখানে আমি y ইকুয়াল টু রুট পি আছে, পির সাপেক্ষে যদি অবকলন করি dy dp ইকুয়াল টু 1/2 রুট পি এরকম লিখবো। তারপরে আরেকবার এই পিটার ভিতরের সংখ্যাটার এখানে ডেরিভেটিভ করার কথা কেন বললাম, এখানে আর করার দরকার পড়ে না, কিন্তু যদি আরেকটু পি স্কোয়ার বা অন্য কোনো আরও কিছু জটিল সংখ্যা থাকে সেক্ষেত্রে ডেরিভেটিভটা করে পাশে গুণ সম্পর্কে লিখতে হবে, সে কারণেই বললাম। তা যেহেতু এখানে এক্স আছে, এক্সের সাপেক্ষে এক্সের অবকলন করলে কত হবে, 1 হবে। এরপরে আমাকে কত বিন্দুতে অবকলন করতে বলেছে বা স্পর্শকের প্রবণতা 2,4, আমি লিখলাম dy dx, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে 2,4 লেখার পরে যেহেতু এটা হলো এক্সের মান, এটা ওয়াইয়ের মান, যেখানে এক্স দেখতে পাবো এক্সের পরিবর্তে আমি 2 বসাবো। 2 রুট 2 লেখার পরে গুণ সম্পর্কে 1/2 রুট 2, আর এটা যেহেতু এর সাথে গুণ সম্পর্কে একই হবে। কাটাকুটি করলে আমি মান পাবো 1। 10-এর ক্ষেত্রে বলছে y ইকুয়াল টু fx ইকুয়াল টু এক্সের স্কোয়ার। আপনাকে একটু দেখাই, y ইকুয়াল টু fx ইকুয়াল টু এক্সের স্কোয়ার এরকম লেখা আছে। এখন আমি যদি y নিয়ে অবকলন করি তাহলে আমি লিখব dy dx, আর যদি fx নিয়ে অবকলন করি সেক্ষেত্রে আমি লিখব f ড্যাশ x। তা আমি এখানে লিখছি dy dx, এটা নিয়ে কোনো কিছু করব না। dy dx ইকুয়াল টু যদি এটার অবকলন করি কত হবে, 2x হবে। x ইকুয়াল টু 2 এবং x ইকুয়াল টু 5 বিন্দুতে আমার ওই যে পরিবর্তনের হারের গড় বললো, আমি এই যে dy dx বার করলাম, এক্ষেত্রে কিন্তু আমার পরিবর্তনের হারটা বেরিয়ে গেল, কিন্তু কোন পয়েন্টে সেটা আমাকে লিখতে হবে। dy dx লেখার পরে কোন পয়েন্টে বললো, x ইকুয়াল টু 2, প্রথমে 2 বসালে এখানে এই 2 এর সাথে এক্সট্রা গুণ সম্পর্কে আমি এখানে 2 বসালে 2 × 2 মানে 4। ঠিক তেমনিভাবে আমাকে কোন পয়েন্টে আরেকটা পয়েন্ট বলছে x ইকুয়াল টু 5 পয়েন্টে, তাহলে এখানে 5 বসালে 2 × 5 ইকুয়াল টু 10। আমি এই যে দুটো পরিবর্তনের হার বার করলাম, কটা পরিবর্তনের হার, 2টি পরিবর্তনের হার, তার গড় বার করার জন্য ওই দুটো মানকে যোগ করে 2টি পরিবর্তনের হার তাই 2 দিয়ে ভাগ করতে হবে। 10 × 4 14কে 7 2 দিয়ে ভাগ করলে 7 হয়ে যাবে এই অঙ্কটার উত্তর। এরপরে 11 দাগের যে অঙ্কটি বলেছে সেই অঙ্কটি যদি আমরা একটু অঙ্কটি করি তাহলে y ইকুয়াল টু কী লেখা আছে, 1/2 এক্সের স্কোয়ার মাইনাস 1/2। যদি এক্সের সাপেক্ষে আমি অবকলন করি আমি যে মানটা পাবো 1/2 ইন্টু এক্সের সাপেক্ষে এক্সের স্কোয়ারে অবকলন করলে 2x, ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ করলে 0 হয়ে গেল। এরপরে dy, এই দুটো কাটাকুটি করলে অনলি x পড়ে থাকে। dy dx আমাকে কোন পয়েন্টে বলেছে, আমাকে x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। তাহলে
আমি এই যে ডিওয়াই ডিএক্স এর মান বার করলাম, এটা তো একটা প্রবণতা। আর আমি বলেছিলাম যে অ্যাঙ্গেলটা বলে দেবে, তার আগে ট্যান জুড়লে সেটাও হবে প্রবণতা। একই সরলরেখার যদি দুটো প্রবণতা বলে, প্রবণতা দুটো সমান হবে। যেহেতু ধনাত্মক এক্স অক্ষের সঙ্গেই প্রবণতাটা ধরা হয়, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত? এক্স, এটা হচ্ছে প্রবণতা। আবার ওরা যে 45 বলেছে, তার আগে যদি আমি ট্যান জুড়ে দেই, সেই একই সরলরেখার এটাও আরেকটা প্রবণতা। আমি কথাটা কি বোঝাতে পেরেছি? আমি বোঝাতে চাইছি ডিওয়াই ডিএক্স এর মাধ্যমে যেমন আমি প্রবণতা বার করতে পারি, তেমনি অ্যাঙ্গেলের আগে ট্যান শব্দটা বসানোর মাধ্যমেও প্রবণতা বার করতে পারি। যেহেতু একই সরলরেখা দুটো ভাবে আমি প্রবণতা বার করছি, তাহলে প্রবণতা দুটি কী হবে? সমান হবে। ট্যান 45-এর মান হয়ে গেল 1, তাহলে এক্স এর মান 1। এক্স এর মান 1 হওয়ার পরে এখানে যদি এই সমীকরণটা এক্স এর জায়গায় মান বসিয়ে দেই, তাহলে আমি দেখতে পাবো মানটা হবে 0, অথবা ওয়াই এর মান 0। যে বিন্দুটা হবে, আমরা বিন্দুতে এক্স এর মান আগে লিখি, ওয়াই এর মান পরে লিখি, অথবা 1,0 হবে এই বিন্দুটার স্থানাঙ্ক। ঠিক তেমনিভাবে 12 দাগটা যদি আমরা করি, সেক্ষেত্রে 12 দাগটা লেখা আছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 2y। মজার বিষয় হলো আপনি ডিওয়াই ডিএক্স করতে পারেন, আমি একভাবে করছি। দেখুন, আমি রাইট সাইডে ওয়াই আছে, এ কারণে এই সাইডে এক্স আছে, তো রাইট সাইডে ওয়াই আছে, তাই আমি লিখলাম ডিএক্স ডিওয়াই। অর্থাৎ এতক্ষণ আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করছিলাম, রাইট সাইডে এক্স থাকতো, এখন রাইট সাইডে ওয়াই আছে, তাই আমি ওয়াই এর সাপেক্ষে অবকলন করব 2y মাইনাস 2। এবার কি করব? আবার তো প্রবণতা বলতে ডিওয়াই ডিএক্স, কিন্তু আমি বার করেছি ডিএক্স ডিওয়াই। ডিএক্স ডিওয়াই কিন্তু কোনোভাবে প্রবণতা নয়, ডিওয়াই ডিএক্স। অতএব এটাকে আমাকে উল্টাতে হবে। উল্টে দিলে ডিওয়াই ডিএক্স হয়ে যাবে প্রবণতা, রাইট সাইডে উল্টে যাবে, পুরোটার নিচে কিছু নেই, মানে 1 আছে। 2y মাইনাস 2, এটা হয়ে গেল প্রবণতা। এখন কোন পয়েন্টে বলেছে? ডিওয়াই ডিএক্স লেখার পরে আমাকে যে পয়েন্টে প্রবণতা বলেছে 0,4, অতএব যেখানে যেখানে এক্স আছে সেখানে 0, রাইট সাইডে এক্স না থাকার কারণে কোথাও আমি 0 বসাতে পারবো না, কিন্তু রাইট সাইডে ওয়াই আছে, অতএব যেখানে ওয়াই আছে সেখানে ওয়াই এর মান আমি বসিয়ে দেবো। তাহলে আমরা প্রশ্নটা একটু ভুল টুকেছিলাম, এখানে 4 হবে, তাহলে এটা 4 হলে 4 দুগুণ 8, 8 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 4। এটা হয়ে গেল এই অঙ্কের উত্তর। এরপরে আমরা চলে যাব 13 দাগ। 13 দাগে ওয়াই ইকুয়াল টু 1/√x প্লাস 1, এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এক্স ইকুয়াল টু 3-তে এক্সের সাপেক্ষে পরিবর্তনের হার বললেও আমাকে ডিওয়াই ডিএক্স বার করতে হবে। তবে এক্ষেত্রে আমি লিখতে পারি √x প্লাস 1 মানে এক্স প্লাস 1-এর পাওয়ার কত? হাফ, এটা, তাই কি না? আচ্ছা, আর যেহেতু হরে আছে, এটাকে আমি লবে তুলতে গেলে এক্স প্লাস 1, যে লবে তুললে এটা রুট থাকার জন্য পাওয়ারে হাফ, হরে আছে, লবে তুললে এই পাওয়ারে হাফের আগে যে চিহ্ন প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস। এরপরে আমরা অবকলন করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, পাওয়ারটা আগে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, 1 বিয়োগ করলে এরকম একটা হবে -3/2। আমাকে কোন পয়েন্টে বলেছে? ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 বসালাম, -1/2। সম্পর্কে 3 আর 1 4, 4কে আমি লিখলাম 2-এর স্কোয়ার এবং -3/2। এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা পরস্পর গুণ হয়, গুণ হলে এই 2 হবে, কেটে যাওয়ার পরে -1/2, কেটে যাওয়ার পর 2-এর পাওয়ারটা, এই যে 2, তার পাওয়ারটা এই 2 কেটে যাচ্ছে, 2-এর -3। 2-এর পাওয়ার যদি -3 হয়, এটাকে আমরা যদি সূচকের নিয়মে লিখি, আমি চাই লিখতে পারি, এটা হরে নামালে 2-এর পাওয়ারে 3 হবে, পাওয়ারের চিহ্নটা পাল্টে যাবে, লবে 1 হবে। অতএব এবার এই যে 2-এর পাওয়ার 3-এর মান হলো 8 ইকুয়াল টু 1/16। 14 দাগের অঙ্কটি ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস এক্সের স্কোয়ার, এরকম একটা অঙ্ক আছে। তাহলে আমি যদি ডিওয়াই ডিএক্স বার করি, তার মান হবে 2 - 2x। ঠিক লিখেছে। আমাকে কত? এক্স ইকুয়াল টু 4, ডিওয়াই ডিএক্স লেখার পরে এক্স ইকুয়াল টু 4, এটা বসানোর মাধ্যমে আপনি ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবেন। এরপরে যদি আমি 15 দাগের অঙ্কে যাই, 15 দাগের অঙ্কে বলছে যে এফ ড্যাশ এক্স মানে, তো এফ ড্যাশ এক্স মানে ডিওয়াই ডিএক্স, আর এফ ড্যাশ এক্সের মান যা ডিওয়াই ডিএক্সের মান তাই
তাই হবে ডিওয়াই ডিএক্স মানে প্রবণতা, অথবা আমাকে প্রবণতা বলে দিয়েছে এফ ড্যাশ এক্স এর মান বলার মানে হলো আমাকে প্রবণতা বলেছে, তার মানটা হলো 1। প্রশ্নে বলে দিয়েছে যে এফ ড্যাশ এক্স এর মান 1, অতএব ওই সরলরেখার প্রবণতাটা হচ্ছে 1। এখন ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, তাহলে আমি ধরে নিলাম যে এই সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে থিটার আগে যদি আমি ট্যান জুড়ে দেই তাহলে হয়ে যাবে প্রবণতা। আর প্রশ্নে আমাকেও প্রবণতা বলে দিয়েছে, সেই প্রবণতাটা হলো 1। তাহলে আমি আমার থিটা ধরে বার করা প্রবণতা আর প্রশ্নের প্রবণতা দুটো কি হবে? সমান হবে। প্রশ্ন হচ্ছে রাইট সাইডে 1 আছে, লেফটে ট্যান। প্রশ্নটা এরকম, ট্যান কতর মান 1, ট্যান π/4 এর মান 1, ট্যান ট্যান মুছে দিলে থিটা ইকুয়াল টু π/4। এরপরে যদি আমরা 16 দাগটা চলে যায়, সেমভাবে ওরা ফাই ড্যাশ এক্স এর মান √3 বলেছে, মানে ফাই এফ এক্স না বলে এবার ফাই ড্যাশ এক্স বলেছে। অতএব ফাই ড্যাশ এক্সের মান বলা মানে ওটা আপনার প্রবণতা বলে দিয়েছে √3। আপনি কি করবেন? ওই সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে এটা ধরে নেবেন, তারপরে তার আগে ট্যান জুড়ে দেবেন, হয়ে যাবে প্রবণতা। আপনার প্রবণতা প্রশ্নের প্রবণতা √3 দুটো সমান করবেন। প্রশ্ন করবেন যে ট্যান কতর মান √3 ক্যালকুলেশন করবেন, আপনি পেয়ে যাবেন। এরপরে যদি আপনি 17 দাগে চলে যান, 17 দাগটা পাতি ডেরিভেটিভ করার মাধ্যমে যেটা আসবে সেটা ডেরিভেটিভ করার পরে আপনি ডিওয়াই ডিএক্স পাবেন। এটাই হলো প্রবণতা প্রশ্নের দ্বারা। আর একটা অ্যাঙ্গেল বলেছে, সেই অ্যাঙ্গেল আপনি ট্যান দিবেন, হবে আপনার ট্যানটা জোড়ার পরে হবে প্রবণতা, একই সরলরেখা। তাহলে এই দুটো প্রবণতা, একটা ডিওয়াই ডিএক্স এর মাধ্যমে বার করা আর একটা হলো ওই ডিগ্রির আগে ট্যান জুড়ে প্রবণতা বার করা। একই সরলরেখা হলে দুটো সমান করবেন, মান পেয়ে যাবেন।